আনন্দে থাকতে গেলে কিছু কায়দা অবলম্বন করতে হবে। কি কায়দা? জীবন কি একটা নদীর মতন বয়ে চলে যাওয়া, নদীর মতন তীব্র বেগে বয়ে চলেছে। সেই নদীতে যদি নৌকাকে রাখতে হয়, কি করি আমরা? পাড়ে একটি গাছের সাথে বেঁধে দিই। এই যে বেঁধে দিই, তখন নৌকা কি করবে? দুলবে, নাচবে, কিন্তু বিচ্ছিন্ন হবে না। এই যে নৌকা দুলছে, নাচছে, বিচ্ছিন্ন হচ্ছে না, এই বাঁধাটা আছে বলে, দড়ি দিয়ে দড়ির বাঁধাটা ঠিক থাকে বলেই নৌকা এরকম করে। এই বন্ধনটাই হচ্ছে আসল। এই বন্ধনকেই বলা চলে দীক্ষা। এই যে দীক্ষা, কেন নিই আমরা দীক্ষা? সেটাও তো একটা প্রশ্ন। একটি দলছুট, পালছুট গরু জঙ্গলের ধারে ঘাস খেতে খেতে রয়ে গেল, সবাই চলে গেল তার মালিকের সাথে। ওই গরুটা রয়ে গেল, সূর্যাস্ত হয়ে গেছে। সূর্যাস্তের সময় তার খেয়াল নেই যে সূর্যাস্ত হয়ে গেছে। বাঘ বেরিয়েছে শিকারে, গরুটাকে দেখেই করলো তাড়া। পেছনে দৌড়াতে গিয়ে গরুটা তখন বুঝলো বাঘ তাড়া করেছে, দৌড়ে পালাতে গিয়ে পড়লো কাদায়, পাকে আটকে। বাঘ দিল এক লাফ, সেও পড়লো পাকে আটকে। দুটো জানোয়ার করে হ্যাঁচড় প্যাচড়, কেউ কাউকে ছাড়াতে পারে না। না গরু পালিয়ে বাঁচতে পারে, না বাঘ ওকে ধরে খেতে পারে। শেষে বাঘ বলছে, দাঁড়া, এই বাঘ শুকাচ্ছে, শুকালেই তোকে আগে খাবো। গরু তখন হাসছে, বলে, তুই বেটা আমাকে কি খাবি রে? আমার কান খাড়া আছে, ঘন্টার আওয়াজ পাচ্ছি, শঙ্খের আওয়াজ পাচ্ছি, তিন পেটাচ্ছে, তার মানে আমার মালিক আমাকে খুঁজতে বেরিয়েছে। আমার তো মালিক আছে জীবনে, তিনি আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন। তোর তো জীবনে মালিক নেই, তোকে কে বাঁচাবে? তাহলে এই যে কথাটা, আমাদের বাড়িতে বাবা মা, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, কারুর কিছু যদি হয়, তাহলে আমরা খুব কষ্ট পাই, খুব ব্যথা পাই। ব্যথা কোথায় লাগে? ব্যথাটা লাগে কোথায়? শরীরে না মনে? শরীরে লাগে না, মনে লাগে। মন, এই মন বলে এই যন্ত্রটা ব্যথা পায়। এই মনটাকে তাহলে রক্ষা করার জন্য একজন আমার এরকম জীবন দাঁড়া দরকার, জীবন দণ্ড দরকার, যাকে ধরে আঁকড়ে আমি স্ত্রী হিসাবে আমার স্বামীর বিয়োগের পরে প্রথম গ্রাস খেতে পারি। আমার সেই জীবন দানা দরকার, আমার স্ত্রী বিয়োগের পরে আমি যাতে প্রথম দিনটা হেঁটে চলে বেরোতে পারি। এটার জন্য একটা অবলম্বন দরকার হয়। দীক্ষা নিয়ে অনেকে ভাবেন যে দীক্ষা নিয়েছি, কই কিছু হচ্ছে না তো। আমি তাদের বলি, পাখা নিয়ে যদি 1000 বছর বসে থাকো, এই পাখার হাওয়া খাবে না। এই পাখাতে হাওয়া খেতে গেলে তোমাকে হাত নড়াতে হবে, হাত না নড়ালে পাখার হাওয়া খাবে না। এটা খেতেই হবে গেলে এইগুলো করতেই হয়। তাহলে দীক্ষা নিয়ে আমার কিছু করণীয় আছে, শুধু বসে থাকলে হবে না। প্রথম করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে, আমরা কে? আমরা মানুষ। আমাদের কি আছে? আমাদের মন বলে একটি বস্তু আছে। এই মন দিয়ে আমরা জীবজন্তু থেকে পৃথক হই। জীবজন্তু কি চায়? আহার, নিদ্রা, মৈথুন। আর আমরা মানুষরা কি চাই? আমরা আহার, নিদ্রা, মৈথুনের পরেও আরো কিছু চাই। যে অবস্থায় আছি তার থেকে আর কি ভালো থাকা যায়? আমি যতটা ভালো আছি এর থেকে আরো ভালো কি করে থাকা যায়? আমি যেরকম ভাবে থাকি সেটাকে সুন্দর কি করে রাখা যায়? এই যে ভাবনা করি কি দিয়ে? মন দিয়ে। হাতিকে বেঁধে রাখি কি দিয়ে? মন দিয়ে। ঘোড়ার পিঠে সওয়ার হই কি দিয়ে? মন দিয়ে। বাঘকে খাঁচায় বন্দি করে রাখতে পারি কি দিয়ে? মনের শক্তি দিয়ে। আমাদের দেহে অত শক্তি নেই, কিন্তু আমরা মন দিয়ে পারি। এই মনটাই হচ্ছে এমন একটি জিনিস যেটা ঈশ্বর আমাদের বিশেষভাবে দিয়েছেন। তাই ইংরেজিতে প্রবাদ বলে, গড ক্রিয়েটেড ম্যান অফ হিজ ওন ইমেজ। মানে তিনি আমাদের তারই প্রতিবিম্বিত রূপ হিসাবে সৃষ্টি করেছেন। এবার আমাদের কি করণীয়? মন দিয়ে দেখা, মন দিয়ে ভাবা যে আমরা কি। আমরা সচরাচর ঈশ্বরের কাছ থেকে কি প্রার্থনা করি? আমরা সবসময় ঈশ্বরের কাছে যেন বাবার চাকর তিনি, এরকম করে ঈশ্বরকে বলি। ঈশ্বর এসে জিজ্ঞেস করবেন, আজ আপনার কি আজ্ঞা? আমি বলবো, এই আমার ছেলের চাকরিটা করে দাও। ঈশ্বর আসবেন, এসে বলবেন, আজ কি আজ্ঞা প্রভু? আমি বলবো, এই আমার মেয়ের বিয়েটা ঠিক করে দাও। ঈশ্বর আসবেন, বলে, আজ কি আজ্ঞা প্রভু? আমার মায়ের পায়ে ব্যথা ঠিক করে দাও। কখনো ভেবে দেখেছেন এরকম 100খানা প্রার্থনা করলেও 4-5টার বেশি পূরণ হয় না? মাত্র 4-5টা পূরণ হয়, বাকিগুলো পূরণ হয় না। তাহলে দুটো উপায় হয়। এক হচ্ছে যে এই মাইকের স্ট্যান্ডকে যদি আমি বলি যে তুমি আমার এই ইচ্ছা পূরণ করে দাও, মাইকের স্ট্যান্ড ওই 4-5টাই পূরণ করবে। ওই যে গাড়িগুলো যাচ্ছে রাস্তা দিয়ে, তাদের যদি ধরে ধরে বলি, ওরাও 4-5টা পূরণ করে দেবে। তাহলে ওই গাড়ি, এই মাইকের স্ট্যান্ড আর ঈশ্বর সব একই শক্তিবান। আর নচেত প্রার্থনাটা ঈশ্বর অবধি পৌঁছাচ্ছে না। ঈশ্বর কি শক্তিমান?
আমি বলবো কি করে ও শক্তিমান হবে? তুমি তুমি যদি এতই শক্তিমান হবে, তোমার বউকে কেন উঠিয়ে নিয়ে যাবে লোকে? তোমার বউকে রাবণ উঠিয়ে নিয়ে যাবে? তুমি এতই যদি শক্তিমান হও, তুমি নিজের বউকে রক্ষা করতে পারোনি? আর এতই যদি শক্তিমান হও, তাহলে সমুদ্রের ধারে যখন এলে তখন বললে না কেন আমি আশীর্বাদ করছি এখানে একটি সেতু হয়ে যাক? হলো না। লোক লস্কর জুটিয়ে এনে তোমাকে কর্ম করতে হলো। তাহলে এই কর্মটা থেকে তুমিও মুক্ত না। রাবণের সাথে রণক্ষেত্রে দেখা হয়েছে ভগবানের, কই তুমি তো বললে না আমি ভগবান, আমি আমাকেই আশীর্বাদ করছি, রাবণ তুই মরে যা। মরলো না তো, তোমাকে তো যুদ্ধ করতে হলো। তাহলে কর্ম থেকে তুমিও মুক্ত না। তাহলে একটা ঠিক যে এই জগতে বিধি বা নিয়মই হচ্ছে যে এখানে যে আসবে তাকেই কর্ম করতে হবে। কর্ম থেকে তুমিও মুক্ত না, আর তুমি মুক্ত না, আর এই কর্ম তুমিও করো। তাই তোমাকে বিধাতা বলি আমরা, কেননা এই বিধিকে তুমিও পালন করো, তাই তুমি বিধাতা। তুমি আকাশ কুসুম কিছু কল্পনা নয়। তুমি আমার মতন যখন জন্মেছো, মানুষ হয়ে জন্মেছো, মানুষের মতনই তুমি করো, এবং আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ রূপে তুমি প্রকাশিত করো নিজেকে। আমরা যারা সেই সময় পৃথিবীতে থাকি তোমার সাথে, তাদের মধ্যে শ্রেষ্ঠতম তুমি, এবং তুমি ভবিষ্যৎকেও তুমি আশার কিরণ দেখো, তাও তুমি ভগবান হও আমাদের মধ্যে থেকে। এটাই ভগবান। আর কি করতে পারি আমরা? ঈশ্বরকে যে বলি যে এটা করে দাও সেটা করে দাও, কিন্তু আমরা কেন বলবো, কেন বলতে যাব?